শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 8:30। আর আজকে সকাল থেকেই ঘুম থেকে উঠে মনটা বেশ আনন্দ। কেন জানো তো? আজকে যাব আমি একটু কেনাকাটা করতে। ভীষণ আনন্দ, কারণ একদিনও এখনও পর্যন্ত আমি কিন্তু একটু কেনাকাটা করতে বেরাইনি। মানে যেহেতু শরীর খারাপ ছিল, তোমাদেরকে বলেছি তো, একদম বেরানো হয়নি। তো আজকে যাব কিছু কেনাকাটা করতে। তো তার আগে তো ঘরের কাজগুলো সমস্ত সব করে নিতে হবে। তো সকালবেলা উঠেই আগে কিন্তু ঘরের কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি। ঘুম থেকে উঠেই দেখো একটু চা করেছিলাম, চা খেয়ে নিয়েই বাসনগুলো সমস্ত সব মেজে নিয়ে তারপরে কিন্তু বিছানাগুলো যেরকম থাকে সেগুলো কিন্তু সব গুছিয়ে নিলাম। আর এগুলো তো নিত্যদিনের বাসি কাজ, তো এই কাজগুলো তো করে যেতেই হবে। কোথাও যাওয়ার হলে এগুলো তো আর অন্য এক্সট্রা কাজের মধ্যে পড়েই না। তো এই কাজগুলো করে না তারপরেই বেরাবো। আর আজকের হাজব্যান্ডেরও ভীষণ কাজের চাপ, তো ও সকালবেলায় আমাদের সঙ্গেই মানে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া বলতে একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম ভাত আর আলু সিদ্ধ, বাটার ডিম সিদ্ধ, এই দিয়েই আমরা তিনজনে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। ও চলে যাবে কাজে আর আমরা বেরিয়ে যাব। আর জানো তো, আমি যাব আজকে হাতিবাগান কেনাকাটা করতে। এই প্রথমবার কেনাকাটা করতে যাচ্ছি তো হাতিবাগানে, মানে ওই কারণে না ঠিকঠাক মতন চিনতে পারবো না, তাই ছেলেকে নিয়ে যাচ্ছি সঙ্গে। ছেলে যাবে তো, আর বোন, আমরা এই কজনেই কেনাকাটা করতে যাব হাতিবাগানে। তো এই বেরাবো। আর এখানে দেখো গরম ভাত খেয়ে নিচ্ছি, আর আলু সিদ্ধ বাটার দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। তো সবাই এখানে ভাত খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম, আর এই মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। আর এখানে না হাতিবাগানের এখানে এসে অনেকগুলো বাজার কলকাতা ছিল, তো তার মধ্যে একটাতে ঢুকেছিলাম, কিন্তু এখন আর ভিডিও করতে দিচ্ছে না। তো ভিডিও একটু করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিরম কি জিনিস আছে। তো বারণ করা সবার পর আমি আর বন্ধ করে দিয়েছি। যেটুকুনি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে না শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো। সেই সকাল 11টায় বেরিয়েছি আর বাড়িতে এসেছিলাম 9টার সময়। তো আমার পরিবারের ছোট্ট সদস্যের জন্য কি কি কিনেছি সদস্যদের জন্য, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে জামাটা দেখলে, ওটা কিন্তু একটা পুচকুচ জামা। তো তোমাদের পরের দিনের এটা ভিডিও। আর সেদিনকে আর ইচ্ছা করছিল না করার জন্য, শরীরটা ভীষণ টায়ার্ড হয়েছিল আর একদমই শরীরে দিচ্ছিল না। এটা সোমবারের ভিডিও। তো সোমবার দিনকে আমি কিন্তু একটু ঘরটা পরিষ্কার করছিলাম, কারণ হচ্ছে আমার রবিবার দিনকেই প্ল্যান ছিল ঘরটা পরিষ্কার করার। আর জানো তো, সোমবার দিনকে পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে মঙ্গলবার ঘরের আর আমি কিন্তু ঝুল ঝাড়তে পারবো না। আর মহালয়া তো পড়ে গেলে তারপরে তো আর ঝুল আমি মানে ঘর আর পরিষ্কারই করতে পারবো না। তো তার আগে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুদিন আগেই তো করেছিলাম ডিপ ক্লিন, তো এখন একটু সামান্য এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর বাদ বাকি জিনিসগুলো সেগুলো টুকটুক করে পরিষ্কার করব। কি বলো তো, ঘরের ঝুল ছাড়াটা কিন্তু থাকবে না আর মানে বাকি। আর যেহেতু তোমার হচ্ছে মহালয়া পড়ে যাচ্ছে, তো তখন তো আর মহালয়ার পরে তো আর ঘরে ঝুল ঝাড়তে পারবো না। তো সেই কারণেই সোমবার দিনকে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর তার জন্য আমাকে হেল্প করলো আমার ছেলেও, একটু আমাকে এই কাজে হেল্প করেছে। ও একটু পাখাগুলো পরিষ্কার করে দিয়েছে। কেন জানো তো, পাখাগুলো পরিষ্কার করতে গেলে আমাকে না বিছানার উপরে মানে খাটের ওপর চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপরে পরিষ্কার করতে হবে। আর এখন ওরমভাবে পারিও না ঠিক পরিষ্কার করতে। তো ছেলে বাড়িতে রয়েছে, তো ওই কিন্তু পরিষ্কার করে দিল। আর এখানে দেখো আমি এই যে ফটো ফ্রেম অ্যালবাম যেগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর কি জানো তো, আজকের তো অনেকগুলো জামা কাপড় বাইরে বের করেছি। আমাদের কিছু জামা কাপড় পুরনো দেওয়ার ছিল, তো সেই জামা কাপড়গুলো দিয়ে দেবো, কারণ হচ্ছে ছেলের না অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে। তো তো ভেবে রেখেছি কিছু জামা কাপড় বের করে রাখি, যেগুলো ছেলের একদমই হয় না, মানে ছোটো হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো আমি বের করে রেখেছি, দিয়ে দেবো। আর এখানে আমার কিছু ব্লাউজ ছিল একদমই নতুন, বলো মানে ধরা যায় এক কি দুবার পরেছি, তো সেই ব্লাউজগুলো না গায়ে এখন একদম হয় না। তো সেই ব্লাউজ, কিছু কুর্তি, সেগুলোও বের করে রেখেছি, দিয়ে দেবো। আর জানো তো, এই পাড়াতে যখন ঢাকিরা আসেন তখন কিন্তু পুজোর শেষে তারা কিন্তু ঢাক বাজিয়ে এদিক দিয়ে মানে আসে, আর তারা কিন্তু তখন কিছু সাহায্য চায়। তো জামা কাপড়, টাকা, চাল ডাল এসব কিছু
কিছু কিন্তু সাহায্য চায়, তো তখন না আমি ভেবে রেখেছি তখন আর দেয়া হয় না, সামনে যেটুকুনো থাকে সেগুলো দিয়ে দিই। আর এখন না ভিতর দিকে বের করে দেয়াই হয় না, অনেকগুলো কিছু থেকে যায় সেগুলো আর দিতে পারি না। তো ভেবে রেখেছি তাদেরকে দিলে তারা যদি পড়তে পারে তো আমি ভেবেছি দিয়ে দেবো। তো সেই কারণে আমি কিছু জামা কাপড় আছে সেগুলো সমস্ত সব বের করে রেখেছি। আর এখানে আমারও অনেক কুর্তি রয়েছে, সেগুলো আমি ওই শোকেস থেকে বের করব, করে আর দিয়ে দেবো। তো কাউকে যদি সামান্য একটুকুনি সাহায্য করতে পারি তাহলে কিন্তু অনেকটাই মনে হয় আমার কাছে যে তাদের জন্য আমি একটু সামান্য সাহায্য করতে পেরেছি, যে আমাদের পুরনো ব্যবহার করা জিনিসও যদি তাদের পরে কোনো কাজে লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক এখানে কুর্তি ছিল আর ছেলে জামাগুলো ছিল, প্যান্ট জিন্স ছিল, সেগুলো বের করে রেখেছি ওগুলো দিয়ে দেবো বলে। কি জানো তো বন্ধুরা, দেখো সামর্থ্য তো আমার অত নেই যে কাউকে নতুন সেরমভাবে দেওয়ার মতন। তো যেটুকুনি আমার ব্যবহার করা জিনিস ভালো আর থাকে তো সেগুলো আমি ভাবি, মনে করি সেগুলো কাউকে দিয়ে দিলে সে পরতে পারবে। তো আমার মনে হয় রং ফেড হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া থেকে যদি কোনো জামা ছোট হয়ে যায়, সেগুলো যদি গায়ে না হয় ঠিকঠাক মতন, তো কাউকে দিয়ে দিলে সে কিন্তু হাসি মুখে সেটা কিন্তু পরতে পারবে, যা সাহায্য মানে করলে। তো সেই কারণে একটু জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম একটু দিয়ে দেবো বলে। তো তারপরে অনেকগুলো জামা এখানে হয়ে গেছিলো ছেলে, তো সেই জামাগুলো না একদম ছেলের গায়ে হয় না, মানে টাইট হয়, তো সেইগুলো বের করে রেখেছি দিয়ে দেবো। তো এখানে এই জামা কাপড়গুলো বের করতে করতে আমার অনেকটা সময় হয়ে গেছিলো। আর শোকেসটাও না একটু সুন্দর করে গুছিয়েও নিলাম। আর আমার তো আলমারি নেই, তো জামা কাপড় রাখা মানে খুবই অসুবিধা হয়। আর নতুন জামা কাপড়গুলো সেগুলোও তো রাখতে হবে, তো সেই কারণে না জামা কাপড়গুলো একটু বের করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে এই জামাটা ছিল হাজব্যান্ডের, এটাও হাজব্যান্ডের আর হয় না, তো ভেবে রেখেছি এটাও দিয়ে দেবো। কিছু এরকম টুকটাক অনেক জামা কাপড় আছে, তো সেগুলো বের করে রেখে দিচ্ছি। তো এইভাবেই কাজগুলো করলাম। তো তারপরে না এইগুলো করতে করতে আর তোমাদের সঙ্গে কি কি কেনাকাটা করেছি, আমার পুচকে মানে আমার পরিবারের ছোট্ট সদস্যদের জন্য কি কি কিনেছি সেটাই তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম পুরো জামা কাপড়টা গুছিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে এগুলোকে শেয়ার করব। তো এখানে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছিলো। তারপরে আমার আজকে সোমবার পুজো দেওয়ার ছিল, ভোলে বাবার পুজো জানোই তো করি। তো আজকের করলে 10টা সোমবার হয়ে যাবে, তো আর 6টা সোমবার করলে আমার কিন্তু 16 সোমবার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে। তো সেইভাবে করে যাচ্ছি, 16 সোমবার করব বলে আজও উপোস করে রয়েছি। এখনও পর্যন্ত কিছু মানে জলও খাইনি। তো স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু আবারও জল খাবো বা খাবার দাবার খাবো। তো আগে পুজো দিয়ে নেব। তো এদিকের এই টুকটাক কাজগুলো করে নিয়ে তারপর কিন্তু স্নান পুজো দেবো। আর কালকে সারাদিনে এতটাই ঘুরেছি, শরীরটা কিন্তু ভীষণই টায়ার্ড আর পাগুলো ভীষণ ব্যথা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ঘুরেছি। তো সেইভাবে তো এখন বেরানো হয় না, তো হঠাৎ যদি একদিন বেরাই তো তখন না হাত পা ভীষণ ব্যথা হয়ে যায়। তো ভীষণই ব্যথা হয়ে রয়েছে, তার কি করা যাবে। তো যাই হোক, আমি সন্ধেবেলায় এখন শুভ সন্ধ্যা বন্ধুরা, আর ঘড়িতে বাজে কিন্তু এখন 7:30। তোমাদের সঙ্গে বসে পড়লাম আমার এই পুচকু বাচ্চাদের জন্য জামা কাপড়গুলো যেগুলো কিনেছি, পুচকু বাচ্চা না, আমার বাড়ির যারা ছোট আছে তাদের জন্য। তো চলো প্রথমেই দেখাই, যেই জামাটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট ভাগ্নির জন্য। আমার ছোট ভাগ্নির এটা জামা কিনেছি। আর এই জামাটা কিন্তু ভায়োলেট কালার, তোমাদের ক্যামেরাতে কীরকম লাগছে বুঝতে পারছি না, হয়তো হোয়াইট মনে হবে, কিন্তু না, এটা কিন্তু মানে ভায়োলেট কালার। আর এই হোয়াইটের মধ্যে ভায়োলেট তোমার স্ট্রাইক আছে। তো এরকমই যে অনেকটা সিম্পলের মধ্যে কিনেছি, কিন্তু খুব সুন্দর জামাটা। এগুলো না সব সিটি স্টাইল দিয়ে কিনেছি, বেশ ভালো, মানে বেশ মানে আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে তাদের প্রত্যেকেরই জামা আমি সিটি স্টাইল দিয়ে কিনেছি। এইবারে আর বাজার কলকাতা ঠিকঠাক পছন্দ হচ্ছিল না বলে আর নিইনি। তো সিটি স্টাইলের ভীষণ ভিড়ে একদম পা ফেলা যাচ্ছে না, এত ভিড়, মানে কি করে যে কেনাকাটা করেছি সে মানে আমরাই জানি, এত ভিড়। আর সিটি স্টাইলটা খুবই ছোট, তো তার মধ্যে দিয়েই কেনাকাটা করেছি। তো আর এটা হচ্ছে আমাদের ভাইপোর জামা।
আর এই জামাটা খুব সুন্দর নতুনত্ব ব্ল্যাকের মধ্যে নিয়েছি। আর ছোট মানুষ তো ভালো লাগছে, বেশ অন্যরকম স্টাইলিশ। আর এটা ওর দাদাই পছন্দ করেছে। আর প্যান্ট আর এই গেঞ্জি, জিন্সের প্যান্ট আর এটা গেঞ্জি, মানে আমার ছেলেই এটা পছন্দ করেছে ওর ভাইয়ের জন্য। তো তারপরে নিয়েছি আমার মেজো ভাগ্নির জামা। তো আমার ছেলের থেকে 1 মাসের ছোট, তো আমার মেজো ভাগ্নি এটা। তো ওর জন্য ওয়ান পিস নিয়েছি, বেশ সুন্দর এই জামাটা। কিন্তু ওকে তো এখন দিতে মানে পাঠিয়ে দেবো, কিন্তু এখন হয়তো ও পরতে পারবে না। ও যখন ভাইফোঁটায় যদি আসে তো তখন পরতে পারবে। ও তো এখন এখানে থাকে না, পড়ার জন্য বাইরে থাকে। তো মানে বাইরে মানে চণ্ডীগড়ে থাকে, তো এখন এটাও পরতে পারবে না। ও হয়তো পুজোর পর যখন আসবে তখন দেবে। তো পুজো উপলক্ষে কিনে নিয়েছি, দিয়ে পাঠিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার এক দিদির মেয়ের। তো এটাও একটা টি শার্ট। এটার কালারটা খুবই মিষ্টি, হালকা তোমার হচ্ছে সি গ্রিন কালার, মানে খুব সুন্দর এটা। আর গলাটা বেশ তোমার হাইনেক গলা, আর খুব সুন্দর গেঞ্জিটা। আর কাপড়টাও না ভীষণ সুন্দর। আর তা ওর জন্য এটা নিয়ে নিয়েছে, ও জিন্সের সাথে এটা পরবে, বেশ সুন্দর এটা। আর তারপরে নিয়েছি আমি আমার বড় ভাগ্নির জামা। তো আমার বড় ভাগ্নি ও অনেকটাই বড়, তো ওর জন্য জিন্সের সাথেই কুর্তিটা মানে টপটা নিয়েছি। তো খুব সুন্দর এই টপটা। তো কালারটাও খুব মিষ্টি, পিঙ্ক আর তোমার আকাশি কালারের মধ্যে ছোট ছোট সুতোর কাজ করা আছে। আর খুব সুন্দর জিনিসটা, এটাও সিটি স্টাইল দিয়ে পেয়েছি। এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে, আর আমারও বেশ ভালো লাগছিলো। আমিও ভাবছিলাম একটা নেব, কিন্তু আর নিইনি। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো, তো ওর জন্য এই কালারটা নিলাম আমার বড় ভাগ্নির জন্য। তো তারপরে নিয়েছি আমার বোনের জন্য একটা কুর্তি। তো আমার বোন তো আমার থেকেও ছোট, তো ও তো আমার বাড়ির ছোট সদস্যই হলো। তো ওর জন্যও একটা মানে কুর্তি নিয়ে নিয়েছি। মানে আমার বাড়ির ছোট ছোট যারা আছে আমাদের থেকে, তা তাদের জন্য আমি জিনিস নিয়ে নিয়েছি। আর কেউ এখন আর কেউ নেই, যে কারো বাচ্চা নেই যে ছোট যে তাদের দেওয়ার। তো এরপরে আর যাদের জন্য কেনাকাটা করব তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। আর আমিও কি কেনাকাটা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এটা দেখাই। এটা হচ্ছে আমার বোনের কুর্তি, আর এই কুর্তিটাও খুব সুন্দর, মানে কালোর ওপরে আর সুন্দর কাজ করা, পিঙ্ক আর গ্রিন কালার আর মফ কালার, মানে সমস্ত দিয়ে জিনিসটা খুব সুন্দর একটা মানে কুর্তিটা এত সুন্দর কাজ করা, পুরো সুতোর কাজ করা, আর খুব সুন্দর শৌখিন। আর এই কুর্তিটাও ওরও পছন্দ হয়েছে, ও তো গেছিলো আমার সঙ্গে, তো ওরও পছন্দ হয়েছে কুর্তিটা। আর ও ভীষণ কালো পছন্দ করে, ব্ল্যাক এত পছন্দ করে ও। তো এই ব্ল্যাকের মধ্যে এটা পেয়ে গেছি, তো বেশ ভালোই লাগছিলো, তো ওর জন্য এটাই কিনে দিলাম। তো তো এই সব জামা কাপড় কিনলাম, ছোট পুচকেদের জামা। তো সবার হয়ে গেছে মোটামুটি কেনা। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলের সব জামা কাপড় যেগুলো ও কিনেছে আর আমার সঙ্গে গিয়ে কিনলো। তো ফার্স্টেই দেখাই, এই প্যান্টটা হচ্ছে ওর পিসি দিয়েছে, মানে ওর পিসি টাকা পাঠিয়ে দিয়েছিল, তো সেইটা দিয়ে ওই জিন্সটা কিনে নিয়েছে। আর তারপরে আরেকটা যে জিন্স আছে সেটা ওর বাবা দিয়েছে, মানে হাজব্যান্ডই দিয়েছে আমার। এইটা হচ্ছে ব্ল্যাক প্যান্ট, ওটা ওর পিসি যে টাকাটা দিয়েছে তো সেটা দিয়েও কিনে নিয়েছে। আর এইটাও জিন্সটা দেখো, এটা হচ্ছে স্কাই কালার, এটাও বেশ সুন্দর জিন্স। আর এইটা কিনেছে ও আমাদের বাড়ির সামনে যে বাজার কলকাতা আছে সেটা দিয়ে কিনেছে। আর এই কালো প্যান্টটা আজকের হাতিবাগানের ওখানে যে বাজার কলকাতা আছে তো ওখান দিয়েও কিনে নিয়েছে। তো এই দুটো জিন্স নিয়েছে। আর জামাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এতগুলো জামা ওর কিন্তু পুজোয় নিয়েছে, মানে ওর বাবা দিয়েছে সমস্ত সব জামাগুলো, আর ও কিনে নিয়েছে নিজে একাই গিয়ে। যেহেতু বড় হয়ে গেছে তো এখন তো কেনাকাটা একাই করতেই পারে, তাও আমার সঙ্গে গেছিল, গিয়ে কিছু নিয়েছে। তো এখানে দেখো এই যে একটা জামা নিয়েছে, এই জামাটা ব্ল্যাক আর তোমার সিলেট কালারের মধ্যে খুব সুন্দর একটা শার্টটা ডিজাইনটা তো এরকম নিয়েছে। আর একটা নিয়েছে পুরো ব্ল্যাক, এই যে ব্ল্যাক শার্ট। আর ব্ল্যাকও ভালোবাসে, ওর বাবার মতনই, ও বাবাও ভীষণ ভালোবাসে ব্ল্যাক হোয়াইট, তো ও ভালোবাসে। তো এই একটা ব্ল্যাক নিয়েছে শার্ট। আর এই একটা নিয়েছে, এই কালারটা না ভীষণই হালকা কালার, আর সি গ্রিন কালার আর হোয়াইটের মধ্যে, এটাও খুব সুন্দর কালারটা, আর ভীষণই হালকা, ক্যামেরায় হয়তো আরও হালকা মানে লাগছে কালারটা। এটাও একটা নিয়েছে। আর একটা নিয়েছে তোমার
হোয়াইট আর তোমার আকাশি কালার মধ্যে তোমার স্ট্রাইক আছে, দেখো এইরকম একটা নিয়েছে। বেশ এটাও খুব সুন্দর আর কাপড়গুলোও না ভীষণ ভালো। তো ওর পছন্দের জিনিস ও নিয়েছে নিজেই পছন্দ করে, তো বেশ ভালো জিনিসগুলো হয়েছে। আর এখানে দেখো এই একটা গেঞ্জি নিয়েছে, এই মানে টি শার্ট ইয়েলো আর ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে। এটাও বেশ সিম্পল কিন্তু সুন্দর জিনিসটার, কাপড়টাও ভীষণ ভালো। আর এইটাও একটা নিয়েছে, এগুলো সব বাজার কলকাতা থেকে নিয়েছে ও। এখানে বাড়ির সামনে যে বাজার কলকাতা আছে সেখান থেকে নিয়েছে, কিছু নিচে স্প্ল্যানেটে গিয়ে। তো এই একটা ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে টি শার্ট নিয়েছে। আর এই টি শার্টটাও খুব সুন্দর আর কাপড়টাও খুব ভালো। আর এই একটা শার্ট, এই শার্টটা না ওর পিসি মানে ওর মেজো পিসি ওকে অনেক দিন আগে দিয়েছিল, তো ও পরেনি, শার্টটা নতুন আছে তো বের করে রেখেছে, পুজোতেই পরে নেবে। তো এই শার্টটাও খুব সুন্দর, অন্যরকম ডিজাইন, গলাটা বেশ ভালো। এই শার্টটাও বের করে রেখেছে, পরবে বলে পুজোয়। হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রিন্ট আছে আর কাপড়টাও খুব ভালো, সুত মানে পিওর একদম কটন। তো আর এই একটা শার্ট নিয়েছে, এটা নিয়েছে এম বাজার থেকে। এটা কিন্তু গেঞ্জি কাপড়ের, আর এই শার্টটাও ভীষণই সুন্দর আর জিনিসটাও বেশ সুন্দর, ভালো লাগছিলো এই শার্টটা। তো এই ছিল আমার পরিবারের ছোট্ট সদস্যদের জন্য কেনাকাটা, আর এই কেনাকাটা করলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে